কিন্তু ইসলামকে পুঁজি করে যারা মাজার ব্যবসা করে, ভণ্ডামি করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? লাল সালু নীল সালু আছে না নাই? মাজারের উপরে মশারি আছে না নাই? কত বড় ডাকাত মাজারে মশারি দেয়। দেখবেন ওর বাপেরে মশাই খায়, ওর মায়েরে মশাই খায়, ওর বাপেরে ওর মারে ও রেখে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। চিল্লায় বলেন ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে মারে পাঠায়, বাবারে পাঠায়, মারে মশাই কামড়ায়, বাপেরে মশাই কামড়ায়, কিন্তু মাজারে যে মশারি দিয়ে আসে এরকম বেয়াদব ডাকাত আছে না নাই? বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারের প্রথম স্টেপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় স্টেপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় স্টেপে উঠলেন, বললেন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বললেন, কেন বললেন? আমরা তো কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, প্রথম স্টেপে যখন পা রেখেছি, সাইয়েদনা জিব্রাইল বলেছে রোজা পেয়ে, সিয়াম পেয়ে, রমাদান পেয়ে যারা নিজের গুনাহ মাফ করাতে পারলো না তাদের উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। দ্বিতীয় স্টেপে আমি যখন পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না তার উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। তৃতীয় স্টেপে যখন আমি বিশ্বনবী পা রেখেছি, জিব্রাইল এসে বলল, ও নবী, মাতা পিতা একজনকে কিংবা দুজনকে বৃদ্ধা অবস্থায় পেয়েও যারা তাদের খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতি হতে পারলো না তাদের উপর আল্লাহর লানত। আমি বিশ্বনবী পড়েছি আমিন। এজন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? আর মাজারে মশারি দেয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি কবর জিয়ারত করতে যাবেন, কিন্তু যিনি শুয়ে আছে তার কাছে কিছু চাওয়া যাবে না। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আপনার মনের জ্বালা, যন্ত্রণা, দুঃখ, দুর্দশা দূর করে দিতে পারে একজন, তিনি কে?